কেড়ে নিয়ে পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজেকেই মথুরার রাজা ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বসুদেবকে একদিন তার ভগ্নী দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব এই কথা শুনে কিছুতেই রাজি হলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো নিকট সম্পর্কে বাঁধতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। কংস তার প্রাণের চেয়ে ভালোবাসেন তার ভগ্নীকে, সুতরাং স্থির করলেন ভগ্নী দেবকীকে নিজে রথ চালিয়ে শ্বশুরালয়ে পৌঁছে দেবেন। মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! রে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছিস, ইহারই অষ্টম গর্ভজাত সন্তান তোকে বধ করিবে। কে কে ওরে কে বললি? কে বললি? আকাশ দেবতা? সামনে এসে বল, সামনে এসে বল। শোন, এবারে আমার মৃত্যুর জন্ম তাকেই আর পৃথিবীতে রাখবো না। তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মাবে। তোর আর বাঁচার অধিকার নেই, তোকে আর বাঁচতে দেব না, কিছুতেই না। দাদা, দাদা, আমাকে তুমি মেরে ফেলবে, কিন্তু আমার দোষ কি বলো? এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না। তুমি ভোজবংশের যশস্বী পুরুষ, তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয়। তোমার মতন মানুষ কিভাবে বিবাহ করবে একটা স্ত্রীলোককে হত্যা করতে পারে, তাও আবার নিজের ভগ্নীকে? হে বীর, দেহ ধারণ করলে দেহের সাথে মিত্র জন্ম নিয়ে থাকে। আজ হোক আর 100 বৎসর পরেই হোক, প্রাণীর মৃত্যু নিশ্চিত হবে। তোমার আদরের ভগ্নী দেবকীর কি দোষ আছে? আকাশবাণী যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় দেবকীর সন্তান থেকে। সুতরাং আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্মাবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিলাম। বসুদেব, তোমায় আমি বিশ্বাস করি, তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম। তুমি নিষ্ঠাবান মানুষ, তাই তোমায় বিশ্বাস করি। কিন্তু কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। অষ্টম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না। তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই।